আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আপনাদের ভালো লাগা ভালোবাসা থেকে ক্রমশ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আর্থকুইক ইন বাংলাদেশ। বাংলাদেশে ভূমিকম্প প্রেক্ষাপট। ভূমিকম্প সাধারণত বাংলাদেশে চিটাগং, সিলেট বা হিলি এলাকায় বেশি সংঘটিত হয়ে থাকে এবং ঢাকা শহরে যে হারে বিল্ডিং কনস্ট্রাকশন বা যে ধরনের বিল্ডিং তৈরি করা হচ্ছে সেটা 60% উপরে হবে যেটা ভূমিকম্প সহনীয় তাপমাত্রার মধ্যে নেই। যেমন রিক্টার স্কেলে 9.5 রিক্টার স্কেলের যে সহনীয় হওয়ার কথা সেটা কিন্তু সবাই মেনটেন করছে না। বিল্ডিং তৈরি করার কথা ডেভেলপমেন্ট কোম্পানি বা পার্সোনালি যারা তৈরি করছে তারা কিন্তু তৈরি করে যাচ্ছে। 9-এর অধিক ভূমিকম্প যদি বেশি না 5 থেকে 7 মিনিট থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কী পরিণতি দাঁড়াবে সেটা হয়তো আজ আমরা কল্পনা করতে পারছি না। কিন্তু এমন একটা সময় আসবে যে সময় দেখবেন মানুষের লাশ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তাহলে এখন থেকে যদি আমরা একটু সচেতন হই, একটু প্রফেশনাল হই, তাহলে কী হবে? ক্ষতির হাত থেকে আমরা অনেকাংশে বেঁচে যাব। সবচেয়ে মূল কথা, যখন বিল্ডিং তৈরি করে বিল্ডিং কোড অনুযায়ী যে বিল্ডিংটা তৈরি করার কথা সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো কিছু কোম্পানি রয়ে গেছে, তারা অবশ্যই বিল্ডিং কোড মেনে আপনার বিল্ডিং তৈরি করে থাকে। কিন্তু 60 থেকে 70% কোম্পানিগুলো ওইভাবে তৈরি করে না। ভূমিকম্প প্রতিরোধের যে ধরনের ফাইলিং করার কথা, যে ধরনের ম্যাটেরিয়াল নিচে দেওয়ার কথা, যেহেতু কস্ট বেশি পড়ে যায় সেই জন্য কী করে ওই ধরনের ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়াল তারাই ব্যবহার করে না। যার কারণে দিনের পর দিন আমরা ঝুঁকির সম্মুখীন। আমরা আদৌ জানি না আমরা যেই বিল্ডিংয়ে বসবাস করছি বা যে বিল্ডিংয়ে আমার অফিস রয়ে গেছে, যে বিল্ডিংয়ে আমার ফ্যাক্টরি রয়ে গেছে সেটা ভূমিকম্প সহনীয় কতটুকু আছে বা ভূমিকম্প ক্ষমতা প্রতিরোধ করার মতো ক্ষমতা কতটুকু আছে সেটা আদৌ কেউ জানে না। বিল্ডিং করার প্রয়োজনে বিল্ডিং করেছে, ভাড়া দেওয়ার প্রয়োজনে ভাড়া দিচ্ছে, কিন্তু বিল্ডিং কোড মেনে বা ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা মেনে কেউ আর বিল্ডিং করছে না। তাহলে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে প্রথম যে জিনিসটা আমাদের দরকার ট্রেনিং। এই ট্রেনিংয়ের বিকল্প কিছু নেই। অন্ততপক্ষে যদি আমি ট্রেনিংয়ের সম্মুখীন হই বা ট্রেনিং যদি আমার থাকে, ক্ষতির হাত থেকে অনেকাংশে আমরা বেঁচে যাব। নিজে যদি ট্রেনিং নিয়ে থাকি, আরেকজনকে আমি যদি ট্রেনিং করিয়ে থাকি, আরেকজনকে আমি এই জিনিসটা শেয়ার করে থাকি, তাহলে কী হবে? ক্ষতির মাত্রাটা অনেকাংশে কমে যাবে। ভূমিকম্প হোক আর বা নাই হোক, আমাদের প্রতিটা বাড়িতে দুটো জিনিস অন্তত সংরক্ষণ করা উচিত। একটা হলো টর্চ লাইট, একটা হলো বাঁশি। আমি যখন কোনো বিপদের সম্মুখীন হব তখন অবশ্যই আমি কী করব? টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে দিব, কারণ তখন বৈদ্যুতিক সংযোগ থাকে না বা বৈদ্যুতিক সংযোগটা বন্ধ করে দেওয়া হয়। আবার দেখেন, টর্চ লাইটটা আমি কী করলাম? জ্বালাইতে পারলাম না। যদি আমার কাছে সেই বাঁশিটা থাকে, আমি যদি বাঁশিটা বাজাই, তাহলে কী হবে? যখন কোনো ডিজাস্টার হবে আমাকে অতি সহজে আইডেন্টিফাই করে নিতে পারবে যে আমি হয়তো দেওয়াল চাপা পড়ে গেছি, আমি হয়তো বিল্ডিংয়ের নিচে চলে গেছি, আমি হয়তো টপ বটমে উঠে গেছি। তাহলে কী হবে? যারা উদ্ধারকারী লোক আছে তারা যেন আমাকে অতি সহজে আইডেন্টিফাই করতে পারে। সে আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। এই আইডেন্টিফাই করার জন্য আমাকে এই দুটি জিনিস অবশ্যই বাসা বা অবশ্যই সংরক্ষণ করা খুবই জরুরি। আশা করি আপনারা আজ থেকে সংরক্ষণ করবেন এবং বিপদের সম্মুখীন থেকে অনেকাংশে রিকভারি করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।